তো অনেক প্রতীক্ষার পরে আমি চলেই আসলাম পার্ট 2 এর ভিডিও নিয়ে। আর এই হচ্ছে আমার পিসে মশাই। আর তোমরা বুঝতেই পেরে গেছো আমি আছি পিসি বাড়িতে। অনেক দিন পর পিসি বাড়িতে চলে আসলাম। পিসি অনেকবার ফোন করে বলেছিল আয় আয়, তো সময় হয়ে আসছিল না। আর এই হচ্ছে পিসির একমাত্র মেয়ে মিষ্টি, ঠিক যেমন দেখতেও মিষ্টি আর কথাগুলোও ঠিক মিষ্টি মিষ্টি কথা। তো পিসি বাড়িতে কিন্তু অনেক ফুলের বাগান আছে, অনেক ফুলের গাছ আছে। তো আমি আর কোনো ভিডিও নিতে পারিনি, শরীরটা ক্লান্ত থাকায় শুধু জানলা থেকেই ফুলের গাছটা দেখানো যাচ্ছিলো, সেটাই দেখালাম। আর পিসি যেতে এখানে চা করে দিয়েছিল, তারপর লুচি পনির তরকারি, যেটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আর এখানে মিষ্টি নিয়ে চলে এসেছিলো পিসির বিয়ের অ্যালবাম, যেখানে 2018 সালে বুনুকে দেখো কত ছোটো লাগছিল। তো পিসি বাড়িতে কিন্তু আমার যেতে ভীষণ ভালো লাগে। পিসি বাড়িতে এর আগে একবারই গেছিলাম মাধ্যমিক পরীক্ষার পর দাদার সাথে, আমার ওখানে গিয়ে ভীষণ ভালো লেগেছিলো আর যাচ্ছিলাম ঘুরতে। তো পিসি বাড়ি থেকে চলে গেছিলাম মারুগঞ্জ সৎসঙ্গ বিহারে। এখানে যাওয়ার একটাই উদ্দেশ্য, মা বাবা দীক্ষা নিবে। তোমরা হয়তো অনেকেই বলবে যে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে এখনও দীক্ষা নেয়নি কেন, কারণ এখানে অনেক বড় একটা ইতিহাস আছে, যেটা তোমাদের অন্য এক ভিডিওতে সুযোগ পেলে অবশ্যই বলবো। আর গিয়ে কিউটিটার সাথে দেখা হয়ে যায়। আর মন্দিরের চারপাশটা এতটা সুন্দর পরিবেশ ছিল, যেমন চারপাশটা ছিল একটা শান্ত একটা পরিবেশ, তার সাথে ছিল এত সুন্দর ফুলের বাগান, দেখতে এত ভালো লাগছিল, মনটা যেন ভরেই গেছিলো। বলো তো তোমরা এই ফুলগুলোকে কি বলে? আমাদের এখানে তো নয়নতারা বলে। এখানে গিয়ে আমি একটা নতুন ধরনের ফুল দেখলাম। তোমরা কি জানো এটার নাম কি? তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে দেখতে দেখতেই বাবা মাকে ডেকে নেয়, আর এখানে যা ফর্মালিটি যা পূরণ করার ছিল সব কিছু করে মা বাবাকে একটা অন্য রুমে নিয়ে যায়, আর আমাকে আর বুনুকে পিসামনা একটু ঘোরাতে নিয়ে আসে। তো এখানে হচ্ছে আমরা ঘুরছিলাম। তো এই দুটো রুমের মধ্যে যখন ঠাকুরবাড়ির কেউ আসে তখন এই দুটো রুমেই ঘুমায়। তো এখান থেকে আমরা চলে গেছিলাম মন্দিরের একদম উপরে, যেখানে হচ্ছে পুজো আর্চা কীর্তন যা প্রার্থনা সব কিছু হয়। তো এই প্রথম আমি কোনো অনুকূল ঠাকুরের মন্দিরে প্রবেশ করে, যেখানে গিয়ে আমার ভীষণ ভালো লেগেছিল। আর এখানে জানি না গিয়ে কেন একটা সুন্দর একটা গন্ধ পেয়েছিলাম আমি, যেটা এখনও মনে হয় খুব মানে আমাকে আকর্ষণ করছে, ভীষণ সুন্দর একটা গন্ধ। তো সেখান থেকে নেমে আমি আবার চলে যাই। মা বাবার কত দূর কী হলো, তো দেখলাম যে হ্যাঁ মা বাবাকে আবার নিয়ে আসছে ওই রুমটাতে। তো তারপরে আমরা চলে যাই বাড়িতে। মা বাবার কথা ছিল খাগড়াবাড়িতে নামিয়ে দেওয়ার, কিন্তু একটু অসুবিধার জন্য, অসুবিধা বলতে অনেক রাত হয়ে যায়, সেজন্য মা বাবা দিতে চলে আসে আমাকে আর আমার শ্বশুরকে। তো বেশিক্ষণ দাঁড়ায়নি, কারণ মা বাবা উপাস ছিল সারাদিন, বাবার শরীরটাও খারাপ করেছিল, ভীষণ মাথা ব্যথা করছিল। আর জানো তো বাবা প্রায় 1 বছর পরে আমাদের বাড়িতে আসলো। বাবা তো আসার সময়ই পায় না। যাদের যাদের বিজনেস তারা তো সবাই জানো, রাত্রে থাকা মানে বিশাল ব্যাপার, আর বাবা যেহেতু একাই খুব অসুবিধা হয়। তো এখানে একটু দেখা করে একটু শরবত খেয়েই বাবারা চলে গেছিলো বাড়িতে। তো দেখো খুব মনটা খারাপ হয়ে যায় যখন বাইরে থেকে কেউ আসে, তখন ভীষণ ভালো লাগে, আর যখন যায় তখন ভীষণ খারাপ লাগে। তোমাদের কাদের সাথে এরকম হয় অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে বাবা মারা তো বাই করে চলে গেল, তো তোমাদের সাথেও আজকে বাই। শরীরটা খুব ভীষণ খারাপ লাগছিল, তার জন্য আর কোনো ভিডিও নেওয়া হয়নি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।